কালের বিবর্তনে এখন এরকম ভ্যান দেখা যায় না কিন্তু। আমাকে ভাত খাওয়াবে এই মাছ দিয়ে? আমি কিন্তু আজকে ভাত খাবো কিন্তু তোমাদের বাসায়। ছেলেরা ঠিকভাবে দেখাশোনা করে না। এগুলো তামাক, তামাক পাতা না? এগুলো কি করছেন তামাক পাতা? ও আচ্ছা আচ্ছা। লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের গ্রামীণ জীবন প্রকৃতির সান্নিধ্যে বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাহ, আপনার ভ্যানটা তো অনেক সুন্দর। এরকম ভ্যান তো দেখাই যায় না এখন ভাই। কালের বিবর্তনে এখন এরকম ভ্যান দেখা যায় না কিন্তু। এখন তো ব্যাটারি চালিত সব, আর এই ভ্যানগুলো এখনো দেখা যায়। বাহ, এটা আপনার ভ্যান? এই ভ্যান দিয়ে কি করেন? মালামালু বান। বাহ, আপনার ভ্যানটা তো অনেক সুন্দর। দাঁড়ান দেখি, একটু দেখি। বাহ, মানুষে তো চড়তে পারবে। বাহ, এরকম ভ্যান তো দেখাই যায় না এখন ভাই। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। ঠেলা ভ্যান এখন খুবই বিরল। প্রযুক্তির আধিপত্য ও আধুনিক যানবাহনের প্রসারের কারণে এটি প্রায় হারিয়েই গেছে। ইঞ্জিন চালিত রিক্সা, ট্রাক, ই রিক্সা ইত্যাদির জনপ্রিয়তা বৃদ্ধির ফলে ঠেলা ভ্যানের প্রয়োজনীয়তা কমে গেছে। একসময় ঠেলা ভ্যান ছিল নিম্ন আয়ের মানুষের একটি বড় উৎস। পণ্য পরিবহন, ফলমূল বা বাজারজাত দ্রব্য বিক্রি করতে এটি ব্যবহার করা হতো। কিন্তু এখন প্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার ফলে সেই জায়গা দখল করেছে দ্রুতগতির যানবাহন। তবুও কিছু গ্রামীণ এলাকায় এখনও ঠেলা ভ্যানের দেখা মেলে। এটা শুধু পরিবহন নয়, ঐতিহ্যের একটি অংশ। পরিবর্তনের এই যুগেও যদি এগুলোর কিছু সংরক্ষণ করা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে থাকবে। কি কাটছো পিচ্চি? মাছ কাটছো? মাছ কাটতে পারো তুমি? বাহ, এটা কি মাছ? সিলভার কাপ মাছ এটা। বাহ, আমাকে ভাত খাওয়াবে এই মাছ দিয়ে? আমি কিন্তু আজকে ভাত খাবো কিন্তু তোমাদের বাসায় রাতে। বাহ বন্ধুরা, দেখুন আমরা যতই উত্তরাঞ্চলের দিকে যাই, মানুষজন ততই সহজ সরল। যা হচ্ছে শহরের কোলাহল থেকে, ব্যস্ততা থেকে অনেকটাই আলাদা। ঠিক আছে, তুমি ভালো থাকবে। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। মায়ের কাজে সাহায্য করা ছোট্ট মেয়েটির আন্তরিকতা এবং অতিথিকে নিমন্ত্রণ করার সরলতা সত্যি মন ছুঁয়ে যায়। এটি এমন এক জীবনযাত্রার ছবি যা আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। গ্রামের এই সাদামাটা জীবনের মধুর মুহূর্তগুলো সত্যি হৃদয় ছুঁয়ে যায়। মেয়েটির সরলতা আর অতিথিপরায়ণতা গ্রামীণ জীবনের অসাধারণ বৈশিষ্ট্য। এমন ছোট ছোট ঘটনাগুলোই আমাদের মনে আনন্দ ও প্রশান্তি এনে দেয়। চাচি আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি চাচি? কেমন আছেন? বাসায় কে কে আছে পরিবারে আপনার? পরিবারে কে কে আছে আপনার? ছেলে মেয়ে নাই আপনার? ছেলে মেয়ে কয়জন? বিয়ে দিয়েছেন সবার? তো আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে? কি করে আল্লাহ যদি চলে সেটি। আহারে, ছেলেরা ঠিকভাবে দেখাশোনা করে না। আহারে, মানুষের কষ্ট। চাচা বেঁচে নাই? চাচা বেঁচে নাই? স্বামী তো নাই, মারা গেছে। আহারে, বাপ তাই কম বেলায় মরছে। তাতে চাচি কি চোখের সমস্যা নাকি? আপনার কি চোখের সমস্যা? আহারে, টাকার জন্য ডাক্তারও দেখাতে পাচ্ছেন না? টাকা পয়সা নাই। আহারে, এই তো আপনাদের এই লালমনিরহাটের পঞ্চগ্রামে এখানে তো প্রচুর ঠান্ডা। আপনার শীতের কাপড় নাই? শীতের কাপড় নাই আপনার? রাতে কি গায়ে দেন? কি গায়ে দেন রাতে? রাতে লেপ গায়ে দেন না কম্বল গায়ে দেন? কম্বল নাই। কি গায়ে দেন তাহলে? কি বুঝলাম না। বস্তা? বস্তা গায়ে দেন রাতে? ও আচ্ছা। আরে, মানুষের কষ্ট। তো এই যে আপনার ছেলে মেয়েদেরকে যে আপনি এত ভালোবাসা দিয়ে বড় করেছেন,
কত ত্যাগ স্বীকার করেছেন ছেলে মেয়ের জন্য। আজ ছেলে মেয়ে বড় হয়ে একটা মায়ের খোঁজ রাখে না, একটা মাকেই ভাত দিতে পারে না। আহারে, এখনো কিছু তাতে মারা গেছে, সেই সব কত দুঃখে মানুষ করলো। আহারে, মানে চাচা মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলোকে আপনি একাই মানুষ করেছেন কষ্ট করে। মানুষ করলো, আহারে, তিলে তিলে বড় করেছেন। মানুষ করছো, ছাগল চড়ে পুষিছ, তাহাতে ভূমিবাম করে দিছ, বিয়ে দিছ, মারে এলা ফের সওয়া। ইয়ের নাতি দুগনি আছে, বেটি এক না, উয়ার আছে দুগনি বেটা, 2 বেটা 4 জন, বেটি এক না। আহারে, তারাই স্বার্থপর হয়ে গেছে, ছেলেরা দেখাশোনা করে না, মানুষের কষ্ট। তো আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে চাচি? খাওয়া দাওয়া কিভাবে চলছে? আল্লাহ জোগাড় সাথে। আপনি কি কান্না করতেছেন নাকি? আপনি কি কান্না করতেছেন? কান্না করিয়েন না চাচি। না ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, না, আপনি ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। ওর বেটা লালমনিরহাট জেলার পঞ্চগ্রামের এই বৃদ্ধা মায়ের জীবন সত্যি এক অসহনীয় সংগ্রামের কাহিনী। তার স্বামী মারা যাওয়ার পর তিনি খুব কষ্টে ছাগল পালন করে 3 সন্তানকে লালন পালন করেছেন। তবে এখন যখন সন্তানরা নিজেদের জীবন গড়ে তুলেছে, মা তাদের কাছে ভীষণ অবহেলিত। তার চোখের সমস্যা রয়েছে, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। এই কঠিন শীতের দিনে যেখানে ঠান্ডা তীব্র হয়ে ওঠে, তিনি গদি গায়ে দিয়েই রাত কাটান, কিন্তু লেপ বা কম্বল নেই। তার জীবন যেন এক কঠিন বাস্তবতা, যেখানে না আছে সান্ত্বনা, না আছে সাহায্যের হাত। এমন একজন মা যিনি এত বছর ধরে সন্তানদের জন্য ত্যাগ করেছেন, এখন একা, অসুস্থ এবং অবহেলিত। তা আমাদের সমাজের জন্য একটি বড় প্রশ্ন তুলে ধরে। এমন পরিস্থিতিতে সমাজের প্রতিটি সচেতন মানুষের উচিত এই ধরনের অসহায় বৃদ্ধাদের পাশে দাঁড়ানো। তাদের জন্য সাহায্য এবং সহানুভূতি প্রদানের মাধ্যমে আমরা তাদের জীবনে কিছুটা সুখ এনে দিতে পারি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি আপনি কি করছেন? আমি দূর থেকে খেয়াল করেছি। তামাক বাড়ি আমি ঘুষ বানাচ্ছি। এগুলো তামাক? হ্যাঁ। তামাক পাতা না? হ্যাঁ, এগুলো কি করছেন তামাক পাতা? ঘুষ দিতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাহ, অনেক বড় জমিতে তো আপনি তামাক গাছ না? হ্যাঁ, পুরোটাতে কিরকম লাভ হয় এই তামাক আবাদ করে? লাভ ভালো হয়। ভালো হয় না? এই জন্যই তামাক আবাদ করেন? হ্যাঁ, তা বাদে এই জমিতে আর কি কি আবাদ করেন? ভুট্টে লাগাই, ভুট্টা? শাক, বাহ, শাক সবজি। এভাবে জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন না? হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। গ্রামের জমিতে তামাক পাতা লাগানো হয়েছে এবং সেগুলোর পরিচর্যা করছে কৃষক। এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ। তামাকের চাষ সাধারণত শীতকালীন ফসল হিসেবে হয় এবং এর চাষে কৃষকরা প্রচুর পরিশ্রম করেন। তামাকের পাতা বড় হওয়ার পর তা গাছ থেকে সংগ্রহ করা হয় এবং শুকানোর প্রক্রিয়া শুরু হয়। এই পাতা পরে বিভিন্ন ধরনের তামাকজাত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। গ্রামের মানুষের আন্তরিকতা মন ছুঁয়ে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।